এবার চোখ রাখবো অন্য খবরে। হোস্টেল খোলার দাবিতে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে গতকাল থেকে রেজিস্ট্রার এবং জনসংযোগ আধিকারিককে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। বিক্ষোভের জেরে ফের উত্তাল হয় বিশ্বভারতী। অচলাবস্থা কাটাতে বিশ্বভারতীর উপাচার্যের সব শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা সেন্ট্রাল অফিসে। আজিজা খাতুন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আজিজা, আমরা যে ছবি সকাল থেকেই দেখাচ্ছি যে রেজিস্ট্রার তার সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বাঁধে ছাত্রছাত্রীদের, এবং তারপর যে আলোচনায় বসার জন্য অধ্যাপকেরা আসেন তারাও জানতেন না যে কে তাদের ডেকেছেন আলোচনায়। এখন ঠিক কি পরিস্থিতি, সেই বৈঠক কি আদৌ শুরু হয়েছে? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে বৈঠকের কথা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে অধ্যাপকদের তরফ থেকে দাবি করা হচ্ছিল যে তাদেরকে একটা মিটিংয়ের জন্য ডাকা হয়েছে, একটা আলোচনা সভার জন্য ডাকা হয়েছে, এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ উপাচার্য ডেকে পাঠিয়েছিলেন যে এই যে সমগ্র পরিস্থিতি বিশ্বভারতীর যে অচলাবস্থা চলছে তাই কাটানোর জন্য এই আলোচনা। কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু এখনও পর্যন্ত সেই আলোচনা সভা শুরু হয়নি। অধ্যাপক অধ্যাপিকারা তারা কিন্তু এখনও বাইরেই রয়েছেন, আলোচনা সভা এখনও পর্যন্ত শুরু করা হয়নি, এবং তারা নিজেরাই কিন্তু জানেন না যে এই আলোচনা কে বা কেন ডেকেছে। তাদের নিজেদের মধ্যে কিন্তু একাধিক অসন্তোষ রয়েছে, এবং এই মুহূর্তে আমি তোমাকে এখানে চিত্রটা দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে রয়েছি সেন্ট্রাল অফিসের সামনে, যেখানে রেজিস্ট্রার অফিস। এই ভেতরেই কিন্তু রেজিস্ট্রার এবং পিআরওকে গতকাল থেকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল, এবং তিনি এখনো পর্যন্ত ভেতরে রয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে ছাত্রছাত্রীদের তরফ থেকে এই ভেতর থেকে ঘেরাও মুক্ত করে এই মুহূর্তে কিন্তু তারা বাইরে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। আমি তোমাকে সেই ছবিটাই দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে ছাত্রছাত্রীরা ভেতরে এতক্ষণ ধরে বিক্ষোভ দেখাচ্ছিল রেজিস্ট্রার পিআরওকে ঘেরাও করে, সেখান থেকে বিক্ষোভ সরিয়ে নিয়ে গিয়ে এই মুহূর্তে তারা বাইরে রয়েছে এবং বাইরে বিক্ষোভ দেখাচ্ছে। যদি আমরা রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেছিলাম, তাকে জিজ্ঞেস করেছিলাম যে তাকে ঘেরাও মুক্ত করা হয়েছে, উনি এই মুহূর্তে বেরোবেন কিনা। তিনি আমাদের প্রশ্নের উত্তরে যেটা জানিয়েছেন যে ঘেরাও মুক্ত করা হয়নি, কারণ ভেতর থেকে শুধুমাত্র বিক্ষোভ এবং বিক্ষোভ নিয়ে ছাত্রছাত্রীরা বাইরে দাঁড়িয়েছে, কিন্তু তাকে এখনো পর্যন্ত ঘেরাও মুক্ত করা হয়নি, এবং যতবার তিনি বেরোনোর চেষ্টা করেছেন ছাত্রছাত্রীদের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে এবং তাকে বেরোতে দেওয়া হয়নি। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন ছাত্র রয়েছে, আমি ছাত্রের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা এই মুহূর্তে কি চাইছেন। এই যে আমরা দেখলাম ভেতরে ঘেরাও চলছিল, কিন্তু এখন এই ঘেরাও তুলে নেওয়া হয়েছে, কি কারণে এই ঘেরাও তুলে নেওয়া? ঘেরাও তুলে আমাদের দাবি দেওয়া এখনো সম্পূর্ণ হয়নি। আমরা ঘেরাও তুলে সবাই বাইরে দাঁড়িয়েছে জমায়েত করে, ছাত্রছাত্রীরা তাদের দাবিতে অনড় আছে, কিন্তু তার রেজিস্ট্রারের কাজকর্ম ভিতরে চলছেন। তো তার রেজিস্ট্রারের কাজকর্ম যাতে কোনোভাবে বিরত না হয়, তিনি কাজকর্ম করুক, তার শারীরিক সুস্থতা কামনা অবশ্যই করছি আমরা, যেহেতু উনি স্যার। আমরা বাইরে সবাই আছি, কিন্তু আমরা সবাই চন্নচারা হয়ে গল্প করছি, কেউ মাঠে গল্প করছি, এটুকু। কিন্তু আমার দাবি দেওয়া এখনো পর্যন্ত পূরণ হয়নি। দেখো, একদমই তাই, তাদের দাবি দেওয়া এখনো পর্যন্ত পূরণ হয়নি বলে তারা জানাচ্ছেন। আমাদের সঙ্গে আরো একজন ছাত্র রয়েছে, তার কাছ থেকে জেনে নেব যে তারা এই মুহূর্তে কি চাইছেন এবং তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। তার পরবর্তী পদক্ষেপ কি হবে ছাত্রছাত্রীদের তরফ থেকে যদি উপাচার্য বা কর্তৃপক্ষ এই সম্মতি না দেন যে দাবি দাওয়াগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে?